পোশাক শ্রমিকদের 18 দফা দাবি বাস্তবায়নে সম্মত হয়েছে মালিকপক্ষ। এর ফলে শ্রমিকদের হাজিরা বোনাস বাড়ছে 225 টাকা আর নিম্নতম মজুরি বাস্তবায়ন হবে দ্রুত সময়ের মধ্যেই। মঙ্গলবার সরকার, বিজিএমইএ নেতৃবৃন্দ ও শ্রমিক সংগঠনের নেতাদের বৈঠকের পর এইসব তথ্য জানানো হয়েছে। মাসখানেক ধরেই দেশের পোশাক কারখানাগুলোতে শ্রমিক অসন্তোষ দানা বাঁধছে। মঙ্গলবারও আশুলিয়ার 55টি কারখানার উৎপাদন বন্ধ ছিল। এর মধ্যে শ্রম আইনের 13 ধারা অনুযায়ী বন্ধ ছিল 46টি কারখানা এবং 9টি কারখানায় দেয়া হয় সাধারণ ছুটি। এমন বাস্তবতায় এ খাতে শৃঙ্খলা ফেরাতে সচিবালয়ে বৈঠকে বসেন সরকার, বিজিএমইএ নেতৃবৃন্দ ও শ্রমিক সংগঠনের নেতারা। পরে জানানো হয় সব পোশাক কারখানার শ্রমিকদের বিদ্যমান হাজিরা বোনাস বাড়ানো হবে, বাস্তবায়িত হবে নিম্নতম মজুরিও। সকল পক্ষের সাথে বারবার আলোচনা হচ্ছে এবং মালিক পক্ষ, শ্রমিক পক্ষ এবং সরকারের পক্ষ থেকে গত দীর্ঘ প্রায় 1 মাস ধরে আলোচনা চলছে এবং তার ভিত্তিতে যেই কি দাবি আছে 18টা আমরা আইডেন্টিফাই করেছি। সেই 18টা দাবির বিষয়ে মালিক পক্ষ, শ্রমিক পক্ষের আলোচনার ভিত্তিতে একটা সমাধানে পৌঁছানো গিয়েছে, সেটা আমাদের সচিব সাহেব বলেছেন। আমরা বিশ্বাস করি যে এই দাবিগুলোর সমাধানের দিকে আমরা আগাবো। যেগুলো শর্ট টার্ম সলিউশন সম্ভব সেগুলো সলিউশন ইমিডিয়েটলি করে দেওয়া হয়েছে আজকে। সভায় 10 অক্টোবরের মধ্যে কারখানা কর্তৃপক্ষকে শ্রমিকদের সব বকেয়া মজুরি পরিশোধ করতে বলা হয়। আশা করি যে কাল থেকে সবগুলো কারখানা আমরা সচল রাখতে চাইব এবং শ্রমিকরা বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করবেন। এখানে শ্রমিক নেতৃবৃন্দ কমিটমেন্ট দিয়েছেন, তারাও এটার জন্য কাজ করবেন। মালিক পক্ষ এখানে স্বাক্ষর করেছে, তারাও তাদের জায়গা থেকে বকেয়া বেতন পরিশোধের জন্য কাজ করবেন। আমরা আশা করি আগামীকাল থেকে সবগুলো কারখানা চলমান থাকবে এবং আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যাব। এদিকে আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টিতে উস্কানি দেওয়ার অভিযোগে 8 জনকে আটক করেছে যৌথ বাহিনী। পরে তাদের আদালতে নেওয়া হয়। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।